রাইড শেয়ারিং অ্যাপ উবারের কাছে ৩১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ১০,০০০-এরও বেশি ট্যাক্সি চালক। ২০১২ সালের মে থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত উবার চালকদের ব্রিটেনের ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সংকলন করে মামলার নথি হিসাবে আদালতে জমাও দিয়েছেন ট্যাক্সি ক্যাব চালকরা। তারা বলছেন, উবার চালকদের আইন লঙ্ঘনের কারণে আর্থিকভাবে লোকসানের শিকার হচ্ছেন ক্যাব চালকরা। সম্প্রতি লন্ডন হাইকোর্টে মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনে গ্রাহক বুকিংয়ের পাশাপাশি সাধারণ ট্যাক্সি ক্যাবের মতো সরাসরি যাত্রী নেন উবারের চালকরা। তার চেয়েও বড় অভিযোগ হলো, সরাসরি যাত্রী নেওয়ার ক্ষেত্রে লন্ডনের নিয়মিত ক্যাব চালকদের কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। উবারের চালকরা সেসব নিয়মের তোয়াক্কা করছেন না। যুক্তরাজ্যের ট্যাক্সি ক্যাব চালকদের ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি যাত্রী পরিবহনের জন্য পৃথক লাইসেন্সের প্রয়োজন হয়। মামলাকারী ক্যাব চালকদের অভিযোগ, সেই লাইসেন্স না থাকা সত্ত্বেও অনলাইনের বাইরে সরাসরি যাত্রী সংগ্রহ করছেন উবার চালকরা। বাদী ট্যাক্সি ক্যাব চালকদের উকিল হিসাবে মামলায় লড়বে যুক্তরাজ্যের বিখ্যাত আইন পরিষেবা প্রতিষ্ঠান RGL ম্যানেজমেন্ট। ট্যাক্সি ক্যাব চালকদের পক্ষ থেকে মামলাটি লন্ডন হাইকোর্টে নিবন্ধনও করেছে প্রতিষ্ঠানটি। RGL ম্যানেজমেন্ট পরিচালক মাইকেল গ্রিন এই প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ১০,৫০০ জন চালকের আইনি প্রতিনিধি হিসাবে RGL এই মামলার অংশ হতে পেরে RGL ম্যানেজমেন্ট আনন্দিত। উবারকে যুক্তরাজ্যের প্রাসঙ্গিক আইন মেনে চলতে ব্যর্থতার জন্য দায়ী করার ক্ষেত্রে এই মামলা একটি বড় আইনি মাইলফলক হতে যাচ্ছে। তবে উবারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই রাইড শেয়ারিং অ্যাপটির কর্তৃপক্ষ। উবারের একজন মুখপাত্র এসব প্রসঙ্গে বলছেন, মামলার নথি হিসাবে যেসব অভিযোগ আদালতে পেশ করা হয়েছে সেসব পুরনো এবং ভিত্তিহীন। উবার সম্পূর্ণ আইন মেনে লন্ডনে তাদের অপারেশন পরিচালনা করে। যাত্রী পরিষেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডনের যেসব অনুমতি নিতে হয় সেসবও নিয়েছে উবার। সাবরিনা জলিল, সবার কথা।